এমন আছে রাজবাচ্চুর গোসল করানোর পরে পুকুরে যাও তো একটা মাছ আছে তাও থাকবো না। 1 ঘন্টা ওইটা চাবাইলাম, এটা যদি কিয়ামত পর্যন্ত আমি চাবাই এটা থেকে পানি তো বাইরে হইব না। তোমারে দিন তোমায় না দেখিলে। আমরা এখন বিকালবেলা আশেপাশে একটু ঘুরতে বেরিয়েছি, দেখি কি আছে, কিন্তু এই গাছ ছাড়া আপাতত কিছুই নাই। হ্যাঁ ওইটা আমার ভাতিজা, ওই ডাব খাইতে পারে না, তাহলে গাছ দেখলেই ডাব উঠে। আর দেখেন ক্ষুধার কারণে এখন কথা বলতে পারতেছে না। প্রচুর গরম, এই গরমে বের হওয়ার কোনো এনার্জি নেই। কিছে হে গাইস, আসসালামু আলাইকুম। আমি এসজি হলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহান জামাল সাহিল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। সো গাইস, কুরবানি ঈদের পর থেকেই মনটা পুরো খারাপ আর কি, সব কেমন খালি খালি লাগে। বাসায় বসে আছি, বাসা থেকেই বের হই নাই, একদমই ভাল লাগে না। এই কারণেই রাজু চাচু চলে আসছে গাজীপুর থেকে, অ্যান্ড গাজীপুর থেকে এসে বলতেছে যে ভাতিজা তোমার মন খারাপ, চলো কোথাও আমরা ঘুরতে যাই। তো সাডেন প্ল্যান হয়ে গেল, আমরা এখন যাচ্ছি চাঁদপুর রাজু চাচুর শ্বশুর বাড়ি। তো কুরবানি যাওয়ার পর কোথাও আপাতত এখনও যাওয়া হয় নাই। তো এখন এই যে সকাল 5টা বাজে, দেখেন এই যে 7টা বাজে ঘুম থেকে উঠছি, আর এখনই আমরা চলে যাব হচ্ছে মেবি সদরঘাট। আমরা লঞ্চে করে যাব আসলে আজকে হচ্ছে চাঁদপুরে। প্রচুর ঘুম মানে চোখে, তারপরও একটু কোথাও নতুন একটা জায়গায় যাচ্ছি বেড়াইতে, একটু ভালোই লাগতেছে। তো চলেন রাজুর সাথে আমরা কথা বলি। শুনলাম তুমি যে প্রিন্স কোরবানি হয়ে গেছে গা, এর লেগা তোমার মন খারাপ। চিন্তা ভাবনা করলাম আমি যে শ্বশুর বাড়ি যাবো, ওইখানে রাইসা আছে, শারমিন আছে, তাহলে ওইখানে তোমার নিয়ে যায়, তোমার মনটা জানি ভালো হয়ে যায়, একটু ঘুরলে গালে একটু ভালো হইব না। আবার লঞ্চে যাবো। আচ্ছা, বাসেও তো যাও। এটা কি? এটা হলো লঞ্চের আওয়াজ দেয়, মনে করো যে কিছুক্ষণের ভিতরে ছেড়ে দিব। তো আমরা আজকে কই যেতেছি? আমরা আজকে রাজু শ্বশুর বাড়ি যাচ্ছি চাঁদপুর। আচ্ছা ঠিক আছে। অনেক বছর ধরে বলতেছে হ্যাঁ যাওয়ার জন্য, আসলে আমরা সময়ও পাই না। হ্যাঁ এবার চিন্তা করলাম তোমার পরীক্ষাটাও শেষ হয়েছে, তাই এই যে আপাকে নিয়ে আমরা যাচ্ছি। এই যে আপা এখানে আছে। আমি অনেক এক্সাইটেড, আচ্ছা। কারণ ওই যে লঞ্চে যাবো যে। আপনি কি অনেক এক্সাইটেড? কয় বছর পর যেতেছেন শ্বশুর বাড়ি? 1 বছর। 1 বছর? মানুষ শ্বশুর বাড়ি যায় প্রায় প্রত্যেক মাসে মাসে, আপনি দেখি? না না, আমি 1 বছর যাই। না, ছেলে ভালো, ছেলে ভালো। ছেলে ভালো আর কি। যাক যাক যাক। 1 বছর পরে যায়, আমার ইনভাইট করে। ও আমার ইনভাইট করে, মাসে মাসে ইনভাইট করে। আমি আপনি যাওয়ার যান না, সময় পাই সময় পান না। মুগদা দিয়ে ছেড়ে দিচ্ছে, এটা হলো পৌঁছাইব হইলো 12:30 বাজে। তুই খুব খুশি না শ্বশুর বাড়ি যেতে? হ্যাঁ খুশি, মনে করেন বউ পোলাপান আছে। কতদিন তারপরে পরে আপনি বলে 1 বছর পরে যাইতেছি। আর এই প্রথম আল্লাহ আমাদের- বাঁচার লাগলে গেছে, কোরবানি দিতে গেছিলাম আর কি। এই প্রথম আমাদের নিয়ে যেতে। হ্যাঁ এই প্রথম। আপনারা তো খালি ডেট দেন আর মিলে না। গেছে বছর কইলাম যে শাইন ভাই লোন, আমি এখন গুস্ত টুস্ত কুবাইছি রাজু, আমার আর জানে কুলায় না। এখন এইবার পাইছি আপনারে আর কি, মনে করেন খুব আনন্দ লাগতেছে। কিছুক্ষণের ভিতরে আমরা পোস্তগোলা ব্রিজ আর কি পার হয়ে যেতেছি। এই যে দেখেন সামনে ব্রিজ আছে। চাঁদপুর চাঁদপুর চাঁদপুর। এই যে পোস্তগোলা ব্রিজ। এখন হইতেছে বের হইছি, আর ভাইয়ারে মিস করতেছি। ভাইয়া তো নেপালে এনজয় করতেছে। নেপালে তো আবার পাহাড়ের ভিউ অনেক বেশি সুন্দর। আমরা ওয়েট করতেছি কবে আমরা পাহাড়ে যাব। তো খুব সুন আমরা এই মাসেই চলে যাচ্ছি নেপালে, কিছুদিন পরে যাব। তো তখন আবার আমাদের চ্যানেলে আসবে পাহাড়ের ভিউ। এখন আমরা একটু নদী এনজয় করতেছি, সাগর। That girl is a runner, she was born to get away. Hear that two-tone humming. দীপ্ত সরি, তুমি বিদেশ নেপাল আছো। নেপাল থেকে আমার এই ভিডিওটা দেখো, তোমার আবার আরেকবার নিয়ে যাবো। ওইটা আবার আরেকটা মিশন থাকবো। আমরা চাঁদপুরের সবাই ফ্যামিলিগত ভাবে যাবো। That girl is a runner, she was born to get away. Hear that two-tone humming, headed out to the highway. I should have seen it coming through the years
dust. But after all the lessons learned, it would end. ভাই একটা জিনিস খেয়াল করছেন কি পাওয়ারফুল ছেলে বিক্রমপুরে, চাঁদপুরের মাইয়া বিক্রমপুরের ছেলে বিয়া করে লয়ে আছে, 3.5 ঘন্টা লাগে লঞ্চটা যাইতে, কত দূরের থেকে আকর্ষণ করে লয়ে পড়ছে। আর এখানে দেখেন আমাদেরকে ভিডিও করতেছে কে, মিস্টার রাজু। That girl is a runner, she was born to get away. Hear that two-tone humming, headed out to the highway. I should have seen it coming. সো গাইজ, আমরা আর কিছুক্ষণের মধ্যে চাঁদপুর পৌঁছে যাব। আর আমরা এখন আসছি লঞ্চের ছাদে। এখানে ইঞ্জিনের অনেক সাউন্ড, দ্যাটস আমরা বেশি কথা বললাম না। সো আমরা অনেক কাছাকাছি চলে আসছি, একটু পরে আমরা পৌঁছে যাচ্ছি চাঁদপুরে। That girl is a runner, she was born to get away. সো গাইজ, আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে চাঁদপুর এসে পৌঁছাইছি। বাট আমরা লঞ্চ থেকে নামছি, এখনও এই লঞ্চ ঘাট থেকে বেরোতে পারি নাই, বিকজ অনেক ভিড়টা শেষ হলে আমরা চলে যাব ডিরেক্ট রাজু হচ্ছে শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি বলছিলাম, আনন্দ লাগতেছে, উপায় কি তোর মনের ভিতরে নাচ উঠে গেছে বলে আমার। এখান থেকে লঞ্চের ঘাটের ভিউটা কত সুন্দর, মাশাআল্লাহ। দেখাও। এখন আমরা সিএনজি নিয়ে নিচ্ছি, এদিকে দেখলাম সবই সিএনজি। এখন সিএনজিতে করে আমাদের যেতে হবে একবারে রাজু হচ্ছে শ্বশুর বাড়িতে। আর রাজু হচ্ছে কাঁঠালের ব্যাগ সিএনজির সাথে আটকে গেছে। এখান থেকে রাজু চাঁদপুর শ্বশুরবাড়ি যেতে আমাদের ভাড়া লাগতেছে 500 টাকা। 500 টাকা সিএনজি ভাড়া। হ্যাঁ, 500 টাকা করে। মানে তার শ্বশুর বাড়িতে আসছি, বাট ভাড়া সব দিতে দিতেছে আব্বুর, সে কোনো টাকাই খরচ করতেছে না। একটা হাইফাই ছেলে এখন বলতেছে এত হাইফাই চ্যানেলে আমার অপমান করেন না। জামাই সেজে আমি হাজির হয়েছি। এখানে কি 100 আছে? রাজু শ্বশুর বাড়ির জন্য লিচু কিনা হয়েছে, এখন আমরা মিষ্টি কিনবো। তো আসেন আমার সাথে। দই নেই আর চমচম নেই আর এই মিষ্টিটা নেই। ছানা খুঁজতেছিলাম, ছানাটা নাই। শ্বশুর বাড়ি মধুর হাড়ি। আসেন। সো গাইস, আমরা রাজুর শ্বশুর বাড়িতে আসার সাথে সাথে এখন আমরা দুপুরে লাঞ্চ করব। তাও এত আয়োজন প্লাস সব কিছুই কিন্তু মাটির চুলায়। আর দেখেন ক্ষুধার কারণে এখন কথা বলতে পারতেছে না। সো গাইস, প্রচণ্ড গরম, মাত্র ঘুম থেকে উঠে আসছি, আইসা এই যে খায়া ঘুম দিছি, আর কোনো রেস্ট আর কোনো হুঁশ নাই একবারে। এখন উঠছি, আর ওঠার পর আবার গেছে কারেন্ট, তো ঘরের মধ্যেই ছিলাম। এখন আবার বের হয়েছি, একটু বের হয়ে এই পাশে আব্বু নিয়ে আসছে। আর আসার পরে ভিউটা দেখাই, এই যে ভিউ, এইখানকার পুরো গ্রামের একটা রিয়েল ভাইব পাইতেছি এখানে। গাছগুলো এত সুন্দর। পোলাপানগুলো বেদ্য হয়ে আছে। নারিকেল খাওয়ালি না? নারকেল ভাই কি খাওয়া লোক পাইতাছি না। আমার শ্বশুরের যে গাছগুলো সব বড় বড় ভাই, আমি ওই গাছ পর্যন্ত উঠতে পারবো না, কেলে হিট স্ট্রোক করুন যে বড়। আমি আপনার দেখাই দিচ্ছি, এই যে ওই সাইডের যে গাছগুলো, ওই সাইডের গাছগুলো, এটি সব আমার শ্বশুরের আর চাচা শ্বশুরের, আমার শ্বশুরের। এটির মধ্যে তো ভাই আমি পৌঁছে দেবো অনেক উঁচা গাছ। রাজু আসার পর থেকে আমাদেরকে আর ঘুরায় নাই। এখন ওই যে রাইসা ওই পিচ্চিগুলো আমাকে পুরা গ্রাম ঘুরায় দেখাচ্ছে। তোমরা গ্রাম ঘুরতে। তোমার নাম কি জানো? আর তোমার? তোমার? আর ওই যে রাইসা, রাইসারা তো সবাই চিনেন। রঙ্গি রাইসা।
আমার মায়ের ডঙ্গির আছে বলবেন না। তোর মেয়ে আসার পর থেকে তোর মেয়ে আমাদের সাথে কথা বলে নাই। ওই এমনি কথা কম বলে, ওই ভদ্র বাপের সন্তান। ভদ্রবাপের সন্তান না, বাপে তো বাচ্চা। বাপে একটা ভদ্র, মেয়েটাও ভদ্র। আমার মেয়েটা এত ভদ্র, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এখন তুই আমগো আইনা যে শাস্তিটা দিলি, হ্যাঁ, গরমের মধ্যে কোথাও ঘুরতে নেয় নাই, আইনা খালি আমাদের খালি মানে বলছে ঘুমায় থাকো, খাও আর ঘুমাও। ভাই আমি আপনাকে আর পুকুরে ঘুমাইতে গোসল বলি করো। না, আমি সকালবেলা ফজরের নামাজ পড়ার পর আপনি অনেক ডাকাডাকি করছি। তবে লেগা ও শ্বশুর বাড়িতে- আপনারা আমার কমপ্লেইন দিলেন শ্বশুরেরটা যে আমাদের খালি ডিস্টার্ব করছে, আমাদের ডিস্টার্ব করছে। আমি চাইতেছি যে আপনি গ্রামটা সকালবেলা যে গরম একটু ঘুরে দেখায়। অনেক সুন্দর গ্রাম। এখন আমরা একটু বিকালের দিকে বের হয়েছি, এখন গ্রামটা ঘুরতেছি। আর রাজু তো আছে একজন, আপনারা তো সবাই চিনেন। রাজু শ্বশুর কিন্তু শ্বশুর বাড়িতে এসে হ্যাঁ, শ্বশুর বাড়িতে অনেক আদর আপ্যায়ন পেয়েছি। এখন আমরা বিকালে একটু ঘুরতে বের হলাম। এই যে এই ঢঙ্গি যে রাইসা, ডঙ্গি রাইসা। আমরা এখন বিকালবেলা আশেপাশে একটু ঘুরতে বেরিয়েছি, দেখি কি আছে, কিন্তু এদিকে গাছ ছাড়া আপাতত কিছুই নাই। আর আমরা অনেক মজা করতেছি, এদিকে আইসা ঘুমও ভালো হইতেছে, আমরা খালি ঘুমাইছি এই কয়দিন। কিন্তু রাজু যাচ্ছি খালি একটু ডিস্টার্ব করে, সকাল ফজরের পর থেকে ঘুমাইতেই দেয় নাই দিছে। আরো কতদিন থাকার ইচ্ছা ছিল, কিন্তু এত গরম, এই গরম আমরা সহ্য করতে পারতেছি না, তাই আমরা আগামীকাল ইনশাল্লাহ ঢাকায় চলে যাবো। তো এত সুন্দর ভিউ, এদিকে যদি ছবি না তুলি তাহলে তো মানে মিস হয়ে যাবে। আর আম্মু আবার একটু সাজুগুজু করছে, ছবি না তুললে মাইরও দিতে পারে। আম্মু সবসময় সাজুগুজু করে এখন আমার ছবি তুলে দাও। আর রাজু, এত নারিকেল গাছ, একটা ডাবও তো খাওয়ালি না। কিপটা রাজু। তুই তো তোর ঢাকার থেকে আনছি, তুই উঠ। তুই পড়ে গেলে হাত পা ভাঙলেও তো সমস্যা নাই। রাস্তাটা এত সুন্দর লাগতেছে। সো গাইস, এদিকে রাজু যাচ্ছি বসে আছে, আর আপনি এখানে বসে কি করেন? আমি একটু রেস্টে থাকতেছি। রেস্টে থাকতেছেন? এটা চ্যালেঞ্জ দেই, পুকুরে নেমে তো অনেক চ্যালেঞ্জ করলেন। এই যে চাপ কলটা দেখতেছেন না, হ্যাঁ, এই চাপ কলের থেকে যদি আপনি পানি বের করতে পারেন, এই যে নগদ মানে নকল না আসল 500 টাকা পুরস্কার। কিন্তু এই চাপ কল চেপা পানি বের করতে হবে। আগে না, আরে আমি বাই করতে পারলে নি না, আমি বাই করতে পারলে হ্যাঁ হ্যাঁ গো, আমি টাকা লয়ে যাম গো। আগে টাকা হাতে দেন। হ্যাঁ, বাইর করেন আগে। বাই করলে দিবা তো? আমি মুখ টুক ধুবো, তাড়াতাড়ি করেন। আপনি দিবেন তো বাই করলে? শিওর শিওর 100%। সত্যি সত্যি। আর না বাই করতে পারলে না বাইতে করতে পারলেন আমার তো তুই খাটিয়ে আমাদের বাজারে নিয়ে চা খাওয়াবি। আচ্ছা আচ্ছা শিওর। হাইরে ভাই, একটা ঘন্টা বইটা চাবাইলাম, এটা যদি কিয়ামত পর্যন্ত যদি আমি চাবাই, এটা থেকে পানি তো বাইরে হইব না। আমার একটা ঘন্টা একবারে আমি দুর্বল হয়ে গেছি গা। আর এখন আমরা হাঁটতেছি, এত সুন্দর রাস্তা, আর এদিকে যেহেতু অনেক গরম সামারের টাইম, তো এদিকে দুপুরবেলা অনেক রোদ উঠে, আমরা এই রোদের মধ্যেই ঘুমাইছি। এর মধ্যে ছিল না কারেন্ট, তো কারেন্ট আজকে ভালোই ছিল, আজকে ভালো কারেন্ট ছিল। তো এখন আমরা একটু, এই বাজার আছে সামনে, বাজারে যাবো, রাজু হচ্ছে চ্যালেঞ্জ আসতে। এখন আমরা একটু চাটা কিছু খাবো, খায়াটা আবার বাসে যায়, আবার ঘুম। গরম 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 গরম। তোমরা কি দেখতেছো তোমরা? আমরা ডগি দেখি, ডগি। রাজু হচ্ছে নাকি পছন্দ হয়েছে। নিয়ে বাসাতে গাজীপুর নিয়ে যাবি? এই গ্রামটা অনেক সুন্দরই, কিন্তু মানুষজন অনেক কম। আমি যা দেখলাম যে অনেক নিরিবিলি, কিন্তু এমনি সুন্দর। এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা বাজারে যাচ্ছি, একটু চা খাবো। প্রচুর গরম, এই গরমে বের হওয়ার কোনো এনার্জি নেই। আমি একদিন তোমায় না দেখিলে, আমি একদিন তোমায় না দেখিলে। কত কিনলে গানটা গাইলা? এই কাউনিয়া শহীদ হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়ে এই স্কুলেই আমার বউ লেখাপড়া করছে। আপনি কি স্কুলের বাইরে এসে দাঁড়া থাকতেন? তোমার একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে,
পহরানা আমার রহে না পরানি। কেমন এলো? সেই 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 পুরান স্মৃতি মনে পড়ে গেছে মনে হয়। আমার বউরে মাঝে মধ্যে আমি গান শুনাই, আর হিন্দি গান পছন্দ করে মনে করে। বাংলাদেশে থাকলে কি হইব, হ্যাঁ। ওই কোন গানটা পছন্দ করে আমার বোঝানো। কোনটা? तुम पास आए यूं मुस्कुराए तुम भी न जाने का सपने देखाए अब तो मेरा दिल जागे न सोता है क्या करो हाय ये कुछ कुछ होता है। তোর মিয়া তুমি খালি মুখ চাপায় ধরো, এই গানের অর্থ জানো? বাইসটা দেখো আর কি, তোমার চাচি এই স্কুলে লেখাপড়া করতো। তাই স্কুলে লেখাপড়া করতেছে, চলেন যাই ভিতরে। তালা মারা বাবা। আরে টুকা যায় দেখি। আর দেখো ও স্কুলটা দোতলা হ্যাঁ, ওই যে দেখো ওই যে দোতলা, আমার দোতলায় লেখাপড়া করতে। ক্লাসরুম চিনেন? না একটা ওখানে তো দোতলাই, ও। তাহলে উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করছে মনে করো মেট্রিক তৈরি, তাহলে ওই দোতলায় এই তো লেখাপড়া করছে, নিচতলায় তো নিচের লোক লেখাপড়া করছে। ওটা কি? হ্যাঁ ওইটা আমার ভাতিজা, ওই ডাব খাইতে পারে না, তাহলে গাছ দেখলেই ডাব উঠে। এটা আমার তো চিনা পরিচিত গাছ, এটা ছোটো গাছ আছিল, কিন্তু যদি আমার আত্মীয় স্বজনে থাকতো তাহলে উঠা পারতাম। এটা একটা ছোটো গাছ। এই যে দেখো, চাইল পারবা? দেখো তো। দেখো তো, দেখো দেখো একটু। আইফোনটা ধরেন। আইফোনটা দেখে আবার ছেলে দেখলে কি হইব? ছেলে যে সমস্ত মোবাইল চলায় ভাই, আমরা এটি চোখেও দেখব না। ছেলে তো এমন করে উঠিনি, ওটা ধরো দুই হাত দিয়া। এটা তাহলে আমি কুলে করে উঠাবো মনে তোমারে। ধরো দুই হাত দিয়া ধরো, ওই আমার ধরছে, দেখছো দেখছেন? গাছ উঠছি। ও গাছে উঠবো কি, ওই আমার কান দুইটা বয়ে রয়েছে। তোরে দিয়ে হইব না, তুই নেমে যা। যেখানে আমরা ছবি তুলতেছিলাম, আইসা একটা রোবট পেয়ে গেছি, এটার আবার আমিও কন্ট্রোল করতে পারি। এটার নাম হচ্ছে কুদ্দুস রোবট। তো আগে যাও, পিছে আসো, কথা শোনো না কেন? মারবেন না মারবেন না মারবেন না, খেতে দুধ দাও তাড়াতাড়ি। মারবেন না মারবেন না মারবেন না। হয়েছে। সাইল শ্বাস পড়াই গেছে, শ্বাস পড়াই গেছে, শ্বাস পড়াই গেছে। একবার ক, বুঝছি তো। মারবেন না মারবেন না। ডান্স করো তো, ডান্স করো। চার শেষ গাইস, রোডের চার শেষ। আমরা অনেক এনজয় করতেছি। এই যে আমার টিম, এরা আমাকে পুরা গ্রাম ঘুরে দেখাচ্ছে। আর এখন রাজু আমাদেরকে কোক খাওয়াতে নিয়ে যাবে, গরমে অস্থির হয়ে গেছি। শান্তি নাই, ছবি তুলতে হয় কোন কোন পোজে। আর আম্মু তো কোক খেতে চিতেছে, কিন্তু বান্দা এদিকে মানি ব্যাগই আনে নাই। এই যে দেখেন, খাবি না? কি করে আরেকটা মানি ব্যাগ আনছেন? আর বেটা আমি মানি ব্যাগ, আমি এই এলাকার জামাই, আমার একটা সম্মান আছে না, মানি ব্যাগ লাগে। ঠিক আছে, প্রমাণ হবে কিন্তু এটা আজকে ভিডিওতে। তোমার কি গোপ্রোর কি হারাই গেছে? গোপুরের যে উপরের বাটনের রাবারটা হারিয়ে গেছে। নিচে নাও। মুখ খাওয়া লাগছে। ওই যে মুখ কাঁপিছে। এমনি দেখতে আসলাম, কচু ক্ষেত প্রচুর লতি ধরছে। এখন এই দুইটা আমি ছাদে নিয়ে বুনবো। গাইস অনেক কষ্ট কইরা একটা ডাব জোগাড় করছি, তুমি খাইতে চাইছো। তুমি তো আমার ভাতিজা, না খাওয়াইলে তুমি জীবন বের করবা যে শ্বশুর বাড়ি আইছি, তুমি চাচ্ছ একটা ডাব খাওয়াইলাম, খোটা দিতাম। খোটা দিতে। পানি গো, প্রচুর পানি, আসতেই আছে আসতেই আছে আসতে। সুবহানাল্লাহ। আপনি কি মনে করতেছেন আমার? দেখছেন, এই যে দেখেন, সবার একটু একটু করে দিই। ওরে রে, কঠিন রে ভাই। আরেকটু এটা আবার বাইরে দিব না, আরো
কি আর একটু একটু তুই তোর ভাতিজা লাগে এত পাগল? পাগল মানে এটা আমার ভাতিজা, আমার খুব আদর করে বন্ধু ভাই। বন্ধু তো আমার বন্ধু। আমার হলো বন্ধু, আর আমি ওর যে সময় কুলে লয়ে একটা ছবি তুলছি, আপনি ওই ছবিটা করেন নাকি ফেসবুকে দিয়েন। ও আমার বউ আর আমি সহকারে ওর কুলে লইছি আর কি। ওই যে এত বড় হয়ে গেছে আমার আর কি নিজের কাছে লাগে যে কি জানি পোলা আসছিল আজকে কত বড় হয়ে গেছে গা। রুম থেকে এই সন্ধ্যাবেলা বের করে নিয়ে আসছে, আর এই যে বের করে আয় না এখন রাজু হচ্ছে এই যে কাইটা দিল। তো এখানে ইনশাল্লাহ কালকে ছবি তুলবো, আজকে একদমই এনার্জি নেই। আর এখানে একটা পুকুর আছে, এটার মধ্যে আজকে আমরা এখন গোসল করব। আপনি কোথায় যাচ্ছেন এত গেট আপ গোসল নিয়ে? করুম গোসল করুম, যে গরম, হ্যাঁ এই গরমে মানুষ হিট স্ট্রোক করতেছে, এর লাগে আমি সকালে কই রাইছি এখনো করব। তাড়াতাড়ি নামেন নামেন নামেন। শাইন ভাইয়ের সাথে, শাইন ভাই আসেন। কি সুন্দর পানি, ডাবের পানির মতন। ওহ! এনে পাথরের মধ্যে হালাই দিছি রে, সিল গেছে। এই নাও একটা। এত দূরে তুই যাস না, ধীরে ধীরে একটু বেশি করতে এত দূরে তুই পানিতে পড়িস না। না সেরকম পানি। আর একটু পয়সা করেন, পয়সা ওই দেখো। উফ, সেরকম গোসল কর, সেরকম পানি। কি বীর পালন দেখছেন? ব্যথা পাইছিস? না হইলেও এই ভাই, এদি লাল হয়ে আছে গা, না দেখছেন? ভাই কিছুই হয়নি ভাই। তখন পোলা হেলাইছে না, কই বাইতো এই যে পানি দেন। না বসো। বরাবর এলার্জি হইব না তো? উত্তরই না, হে এটার মধ্যে কি হাঁস আছে, হাঁস থাকলে এটার মধ্যে আমি গোসলই করতাম না। হাঁস থাকলে এনার্জি। আমার তোমার গোসল করার না করা, আমি বিয়া করছি, আমার বউ আছে গোসল করার না। না গোসল না, এটা কি? রাজু তুই সাঁতার পারস কিনা আমরা তো যাই না, একটু দেখা না ভাই তুই সাঁতার পারস কিনা। তো এখানে এই যে রাজু চলে নিয়ে আসছি পুকুরে গোসল করানোর জন্য। দেখেন আশেপাশে মানে সিন সিনারি কত সুন্দর। এর মধ্যে আমরা চাচা ভাইস্তা এখন এখানে গোসল করতেছি। সাবান নিয়ে আসছি, গোসল করে না নাকি সাবান দিয়ে 7 দিন হয়েছে, এখন সাবান ডইলা দিব। বাবু তোরা দেখছিস? নিজেও তো চাইলে এত কষ্ট এত সুন্দর করে গোসল করো না, এখন তুমি না ওই যে প্রিন্সকে মিস করতেছি তো এর লেগে। তো আমি কি প্রিন্স? আমি তো চাচা, প্রিন্সের থেকেও আমি দামি চাচা। এমন আছে রাজু গোসল করানোর পরে পুকুরে যাও তো একটা মাছ আছে, তাও থাকবো না। ওরা এখন দুই ভাই আর ভাতিজা মিলে গোসল করানো হচ্ছে। ওরে কতবার সাবান দিবা? ওরে তো এর পর্যন্ত কতবার দেওয়া হইলো। হালে আমার এই গোসল করাই দেন। তুমি এমন করতেছো মনে হচ্ছে প্রিন্স রে গোসল করাচ্ছ। প্রিন্স পাইলট বাচ্চা ক্যাপ্টেন। আর চামড়া উঠাই লেবেন তো। তুমি রাজু গা ডলছো, ওটা দিয়ে গা ডলতেছো, চুলকানি যদি আজকে না হয়েছে। সো গাইস আমরা অনেক দিন পরে গ্রামে আইসা একটা গ্রামের ফিল পেলাম। প্রায় এসএসসি 4-5 মাস ডাইরেক্ট আমরা প্যারায় ছিলাম, সবাই আমার ফ্যামিলি আমার সাথে ছিল। এতদিন পরে আমরা একটু এনজয় করতেছি। হ্যাঁ 1 2 3 সাইড মে আর আমি ডুব দুমু, কে বেশি থাকতে পারে? ঠিক আছে, ক্যামেরা আছে হাতে, সাবধান। ক্যামেরা আছে সাক্ষী। হ্যাঁ রেডি 1 2। হ্যাঁ দেখি কে জিতে। হ্যাঁ রে, এটা হবে না, আব্বু জিতে গেছে। ওই বাইরেছে একবার, ওই বাইরে কি আয় রে। এলে দম বেশি যাচ্ছে সাইড মে। গ্রামের ছেলে হইয়া হ্যাঁ তুই কেমনে হারলি? আর ঢাকার ছেলে হয়েও ঢাকার পারছে। ছেলে হইয়া তুই কিছে কিছে এই আব্বু এটা শাস্তি হইব। তো এখন আমরা চলে যাব উপরে, আমাদের গোসল করা শেষ। এই যে আমরা এর সাথে গোসল টোসল করছি। আমি একটা ডুবতে যাই। মাছ আছে, জাকি জাল লইলে কাম হইতো রে। বানা জাকি জাল বানান যায়। আমি একটা চ্যালেঞ্জ খেলবেন? কি চলে ডুবে। হ্যাঁ আহেন রেডি, এই পানিতে ডুবলে ভাই 1 2 খালি মুখটা চুপে রাখো। 3।
চাল দিচ্ছে তালি দাও তোমরা সবাই তালি দাও চাল দিচ্ছে ঢাকার পোলাবে না কেমনে জিতলো আমগো অভ্যাস আছে সব জায়গায় বুঝছো তখন মতো না। সো গাইস অনেক গরমের মধ্যে এই ঠান্ডা পানিতে সুইমিং করে অনেক বেশি মজা পেলাম, যদিও সাঁতার পারি না, মানে গোসল করে। দাঁড়ান কোলে পরে নেন। আর দেখতে দেখতে ব্লগার আমরা শেষের দিকে চলে আসছি। এইবার বাইরে গেলাম।